আরো ৬০০ বছর আগে ১২,০০০ মুরিদের পিসাব মারহাবা বলেন। আফ্রিকা মহাদেশে এখনো মানুষ পাতলা পাতলা বসতি, আমগো শুধু ঘনবসতি। ৫ মাইল ১০ মাইল দূরে বাড়ি, একটা বিশাল বড় মহাদেশ আফ্রিকা মহাদেশ। একটা দেশের নাম হলো মরক্কো। সুবহানাল্লাহ। 100% সুন্নি মুসলমান মরক্কোতে, 100% সুন্নি, একজন নবীর দুশ্মন নাই। সরকারিভাবে মিলাদুন নবী হয়, সরকারিভাবে জিয়ারত হয়, সরকারিভাবে উরুস মাহফিল হয়, সরকারিভাবে নবীর শানে প্রত্যেক মসজিদে সালাতু সালাম পাঠ করে আজান দেওয়া হয়। ওই আফ্রিকা মহাদেশের মরক্কো দেশে আল্লামা সুলাইমান আল জাজুলি রহমতুল্লাহ আলাই একটা মরুভূমি দিয়ে রওনা হলেন। দালালুল খায়রাত কিতাবের মধ্যে তার ঘটনা। যাইতে 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 ওনার পানির পিপাসা লেগে গেল, অজুর পানির প্রয়োজন হয়ে গেল। পানি খুঁজে পায় না। একটা ছোট্ট কুড়ি ঘর দেখতে পাইল মরুভূমির পাশে। ওই কুড়ে ঘরের পাশে গেল একটু পানির আশায়, দেখি কোনো পানি পাওয়া যায় কিনা। নামাজের সময় হয়তো অজু করতে হবে, আবার একটু পানি খাইয়া কলিজাও ঠান্ডা করতে হবে। সত্য করে বলেন তো বাজান, এই আরব দেশে ছিলেন এমন কেউ থাকলে হাত তোলেন। অনেক লোক আছে মাশাআল্লাহ, সৌদি আরবে গেলে বাজান চাকরি করা লাগে না, কষ্ট করা লাগে না। গরমের যে টান রে, বিমানতেন নামলেই তো হাফ লিটার বোতলটা টান দিয়ে খাইয়া বলায়। হে আমার মতলবের ভাইয়ারাম, হে আমার কসুয়ার ভাইয়ারাম, হে আমার হাজীগঞ্জ থানার ভাইয়ারাম, 3 থানার মিলন কেন্দ্রের মাহফিল। কবরে প্রশ্ন কিন্তু 3টাই হবে। মরে গেলে পুরুষের কাপনের কাপড় কিন্তু 3টাই হবে। কথা বলেন ঠিক কিনা? ভাই সাহেব বন্ধুরা, যে কথা বলতেছিলাম, আল্লামা সুলাইমান আল জাজুলি রহমতুল্লাহ আলাই ১২,০০০ মুরিদের পিসাব। দাফট কিন্তু কম না, তৎকালীন সময়ে ১২,০০০ মুরিদ অনেক। এখন তো বাংলাদেশে মুরিদ একজন, ফিরও একজন, নাম লেখে ফিরে কামেল। আবার শাল মাদানি প্রায় সময় বলতেন, কলা গাছ খাইছে জিরে, বাংলাদেশ খাইবো ফিরে। কথা কয় না? হক্কানি ফির মাশাকের পায়ে সালাম করি বাজান, কিন্তু ভণ্ড পীরদের পক্ষে সুন্নি জমাত নাই। ভণ্ডরা কোনোদিন সুন্নি হতে পারে না, বরং ভণ্ডরা সুন্নিয়তের লেবাস লাগাইয়া সুন্নিদের বদনাম করে। একমাত্র সেজদার মালিক হলো আল্লাহ। কোনো পীরকে সেজদা দেওয়া শিরক হবে, কোনো মাজারকে সেজদা দেওয়া শিরক হবে। আল্লাহর তসবিহ পড়ার টাইমে গান বাজনা বাজাইয়া মেয়ে পুরুষের, মেয়ে এবং পুরুষদের একতা নাচ, যৌথ নাচ গান দিয়া মাহফিলের নামে উরুস করার নাম ধর্ম না। আছে না এরকম কিছু? হে আমার বাজান, আল্লাহর ওলি ১২,০০০ মুরিদের পীর সাহেব আল্লামা সুলাইমান আল জাজুলি রহমতুল্লাহ আলাই, উনি পানি খাবে, অজু করবে, ছোট্ট বাড়ির কাছে গেল, এদিক সেদিক পেরেশানি পেরেশানি, হায় হায় পানি খুঁজে পায় না। এমন টাইমে ১২ বছর বয়সের একটা ছোট্ট মেয়ে ওই ঘরের থেকে বাইর হয়ে চিনছে পীর সাহেব হুজুর রে। পীর সাহেব হুজুর গো কেমন আছেন? বলে ভালো আছি বাবা। বলে আপনার কিয়া পেরেশানি? ইয়া সাহেব হুজুর আপনার কিসের পেরেশানি বলেন, এখানে আপনি চটপট করছেন কেন? বলে মা গো মা, নামাজের সময় হয়েছে, অজু করব, তাছাড়া আমার পিপাসাও লাগছে, একটু খাওয়ার পানির প্রয়োজন ছিল। মেয়েটা বলে আমার বাড়ির পাশে ওই তো কুয়া আছে, কুয়ার থেকে যতটুকু পানি আপনি নিয়ে ব্যবহার করতে পারেন, খাইতে পারেন, কোনো বাধা নাই, এটা আমাদের কুয়া। পীর সাহেব হুজুর কুয়ার কাছে গেল, যা দেখে কুয়ার চল চল করা পানি দেখা যায়, 5 হাত 7 হাত নিচে পানি। ওই পানি তোলার জন্য বালতি প্রয়োজন, কুয়ার ভিতরে কোনো বালতি নাই, কোনো রশি নাই। মেয়েটাকে বলল, মেয়ে গো তুমি বলছো তোমার কুয়ার থেকে পানি খাইতে, কিন্তু কেমনে পানি খাইবো? বালতিও নাই, রশিও নাই গো মা। মেয়েটা মুস্কি হাসি দিয়া কে, হুজুর আমি তো আপনারে বড় আল্লাহর ওলি মনে করেছিলাম, এখন দেখি আপনি খালি। আল্লাহু আকবার। আরো জোরে। এই মাইয়া কি কইতে চাও তুমি? বলে আফ্রিকা মহাদেশে আপনি ১২,০০০ মুরিদের পিসাব, সবাই আমরা আপনার কাছে দোয়ার জন্য যাই। এখন আপনি দেখলাম বালতি ছাড়া, রশি ছাড়া কুয়ার থেকে পানি তুলতে পারেন না, আপনি কিসের হিসাব? আরো জোরে।
এই মাইয়া সাবধানে কথা কও, কি বলতে চাও তুমি? বলে আমি শরীয়ত বুঝি, তরিকত বুঝি না। আপনার তরিকতের লাইনের হুজুর। হুজুর গো, 12,000 মুরিদ আপনার কাছে বয়াত নিছে, আপনাকে পীর মানছে, কঠিন বিপদে পার হবে আশা কইরা। হুজুর গো, যেই পীর সাহেব হুজুরে 5 হাত 7 হাত নিচের থেকে রশি ছাড়া বালতি ছাড়া পানি তুলতে পারেন না, ওই হুজুরে 1000 বছরের রাস্তা জাহান্নামের ভিতর থেকে মুরিদরে কেমনে তুলবেন আমি মাইয়ার বুঝে আসে না। হুজুরের মেজাজ গরম হয়ে গেল। এই মেয়ে সাবধানে কথাবার্তা ক, আমি তরিকতের লাইনে এগিয়ে আছি। কদ্দুরা গেছেন দেখছি। সুবহানাল্লাহ বলেন। আগো মা, তুমি কি বলতে চাও? রশি ছাড়া বালতি ছাড়া কেমনে পানি তুলবো? তুমি কি পারবা? মাইয়া কয় পারবো। মাইয়া কি কয়? বয়স 12 বছর। সুবহানাল্লাহ বলেন। পারবা? হ্যাঁ পারবো। দালালুল খায়রাত কিতাবের মধ্যে পাইলাম বাজান, এই মেয়েরে হুজুর বলে তারা যে পারো, দেখি কেমনে পারো। মেয়েটায় কি জানি কি পইরা ওই কুয়ার মধ্যে একটু থুতু মারতে দেরি রে, কুয়ার পানি নিজে নিজে জোয়ার হইয়া বাসা আরম্ভ হইছে। হে আমার কাশিমপুরের মা বোনেরাও, শুনেন নি আমার মহিলার আওয়াজ? হ্যাঁ মহিলারা, ভালো করে শোনো। 12 বছর বয়সের মাইয়া কি জানি কি পয়রা ফু দিছে, কুয়ার পানি উঠে গেছে। তাহলে মহিলারাও ইবাদত করে কি করে না? মহিলাগো ভিতরে আল্লাহর ওলি আছে না নাই? ভাইজান রে আমার, হুজুর তো আশ্চর্য। হুজুর ইচ্ছা মতো পানি খাইলেন, অজু করলেন, কিছু মশকের মধ্যে নিলেন। মাগো তুমি কাছে আসো কি? কেমনে কেমনে কিতা কইলা গো মা? আমি 12,000 মুরিদের পীর সাহেব, আমি পারলাম না। পীর সাহেব হইয়া তুমি কেমনে পারলা? কি পইরা ফু দিছে একটু কও না গো মা, আমিও যেন এই কাজটা ভবিষ্যতে করতে পারি। ওই মাইয়া একটা দৌড় দিয়া বাড়ির দিকে চইলা যায়। হুজুরের দৌড়ে সামনে যায়, মা তোমার আল্লাহর দোহাই দিলাম। সুবহানাল্লাহ। তোমার আল্লাহর দোহাই দিলাম, যে আল্লাহর নামে তোমাকে, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, তুমি একটু বলো না গো মা, কি দোয়া পইরা, কোন দোয়াটা পইরা তুমি কুয়ার মধ্যে ফু দিছ, কুয়ার তলার থেকে পানি উঠা গেছে। এই মাইয়া কয়, পীর সাহেব হুজুর সুলেমান জাজুলি গো, আল্লাহর দোহাই যদি না দিতেন আমি বলতাম না। কেন বলতাম না? আপনার তরিকতের লাইনে অনেক আগুয়া রইছেন, আমি চাচ্ছি শরীয়তের লাইনে আপনার আগে নবীর কাছে যাইতাম। শরীয়তের গন্তব্যস্থল নবীর দরবার, তরিকতের গন্তব্যস্থল নবীর দরবার, হাকিকতের গন্তব্যস্থল নবীর দরবার, মারফতের গন্তব্যস্থল নবীর দরবার। আল্লাহ কওয়ালা আন্নাকুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা, পৃথিবীর মানুষে পাপের বোঝা লইয়া নবীর দরবারে আইও। যখন তুমি পাপী হইয়া নবীর দরবার আইসা হাত বাড়াইবা, ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর দরবারে যখন তুমি ক্ষমা চাইবা, ওয়াস্তাগফির লাহুমুর রাসূল, আমার রাসূল যদি তোমার জন্য একটু সুপারিশের হাত বাড়াইয়া দেয়, তোমার জীবনের গুনাহ আল্লাহ নবীর দরবারের খাতিরে মাফ করে দিবে। ওই নবীর দরবারে যাওয়ার ইচ্ছা আছে কিনা বলেন? হে আমার কাশিমপুরের বাজারের মাহফিলে ভাইয়েরা রে, মাহফিল বেশি লম্বা হবে না, সংক্ষেপ করে বলার চেষ্টা করেছি। আল্লামা মোহাম্মদ ইবনে সুলাইমান আল জাজুলি রহমতুল্লাহ আলাইহি চিন্তা পড়ে গেল, মাগো তুমি কি দোয়া পড়ছ? মেয়েকে আল্লাহর কসম না দিলে বলতাম না হুজুর। তা আপনি একটু শুনেন কি বলে, আমার বয়স যখন 7 বছর, তখন আমার মা, আমি মেয়ে হিসাবে আমার একটা ওয়াজ করে শুনাইছে। কি ওয়াজ? আমার মায় বলছে, কোন মানুষ যদি বেশি বেশি দুরূদ শরীফ পড়ে, তার মুখ নাকি আল্লাহর কাছে কবুলিয়ত জবান হইয়া যায়। বেশি বেশি দুরূদ শরীফ পড়লে কবুলিয়ত জবান হয়ে যায়। আমি 7 বছর বয়সে যেদিন ফজরের পরে মায়ের থেকে ওয়াজটা শুনলাম, ওই দিন থেকে আমি সকালবেলা 300 বার দুরূদ শরীফ পড়ি, দুপুরবেলা 300 বার দুরূদ শরীফ পড়ি, সন্ধ্যাবেলা 300 বার দুরূদ শরীফ পড়ে। হে 12,000 মুরিদের পীর সাহেব হুজুর আল্লামা মুহাম্মদ ইবনে সুলাইমান আল জাজুলি গো, আমি দৈনিক আজকে 5 বছর ধরে একদিনও কামাই করি না, দৈনিক আমি 300 বার দুরূদ শরীফ পড়ার বরকতে আমার মুখের থুতু মোবারকের মধ্যে, থুতুর মধ্যে এমন বরকত আল্লাহ দিয়া দিছে, এই কুয়ার থেকে পানি তুলতে আমাকে বালতি লাগে না, রশি লাগে না। যার জন্য কুয়াতে বালতি রশি নাই, যখনই প্রয়োজন হয় আমি আইসা থুতু দিলে দুরূদ শরীফের বরকতে পানি উপরের দিকে উঠে আসে। আসে। আল্লাহু আকবার বলেন। 12,000
ওই মাটি তো মাটি নয়, শুনো তাহার পরিচয়। মাটির কপাল খুলে গেল রে আমার নবীজির কদমে রে। মাটির কপাল খুলে ওই আমার নবীজির কদমে রে। আমার নবীর কারণে ও মদিনার মাটি রে, তুই যে বড় খাটি রে। বলায় মদিনার তুই যে বড় খাটি রে। আমার নবীর কারণে বলে না আমার নবের রোজার কিনারে হযরত আবু বকর আসে রে। আমার নবীর রোজার কি হযরত আবু বকর আসে রে। শুধু নবীর খেদমতের কারণে, শুধু নবীর খেদমতের কারণে বলয় মদিনা মাটি যে বড় ঘাটি রে। রে মদিনার জোরে জোরে তুই যে বড় ঘাটি রে। আমার নবী আসেন মদিনায়, এই মনটা শুধু যাইতে চায়। যাইতে চায়নি? কার কার মন চাইছে হাত তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত। আমার নবী আসেন মদিনায়, এই মনটা শুধু যাইতে চায়। একবার গেলে নবীর দরবারে অন্তর শীতল হইয়া যায় রে। একবার গেলে নবীর দরবারে অন্তর শীতল হইয়া যায় রে। আমার নবীর কারণে বলে না শোনো রে কাশিমপুরের ভাই, আমরার মরার তারিখ জানা নাই। শোনো রে কাশিমপুরের ভাই, আমরার মরার তারিখ জানা নাই। একবার যাইও নবীর দরবারে অন্তর শীতল হইয়া যাইবে রে। একবার যাইও নবীর অন্তর শীতল হইয়া যাইব রে। আমার ও মদিনার মাটি রে, তুই যে রে। আমার মাইয়া কয়বার দুরূদ শরীফ পড়ছে? জোরে বলেন। দুরূদ শরীফের বরকত আছে না নাই? আমরা দুরূদ শরীফ পড়তে চাই না ঠিক মতো। দুরূদ পড়লে বেদাত, শিরক, নাজায়েজ কথা কয় না, বলে কি না? হায় রে বেদাত কইতে কইতে নতুন জামাইয়ের কিসমত মারছে। নতুন জামাই যাত্রা কইরা কাশিমপুর আইসা বিয়ার 2 দিন পরে শ্বশুরের সালাম করে, শাশুড়ির সালাম করে কিছু হাদিয়া পায়, পাইয়া কাঁচা বাজারটা জমায়।
কথা কয় না। এখন শাশুড়ি কেমনে কেমনে শুনছে, ওই কার কার ওয়াজ শুনবে। জামাইয়া ঠিক আছে দিব, টাকা পয়সা কিছু রাখছে হাতিয়া। জামাই আইসা আসসালামু আলাইকুম, ভালো আছেন? শাশুড়ি টাকা হাতে, জামাই তো সালাম করে না। আর জনকে সালাম করো, সালাম কয় না, শিরক বেদাত, সালাম শিরক, সালাম নাই। শাশুড়ি কয় আমিও টিয়া লই ঘরে যাই, টিয়া নেও না আছে, সালাম নাই। কথা কয় না। খবরদার, মা বাবার হাতে পায়ে সালাম নয়, মা বাবার পায়ে চুমা দেওয়া, পিরুস্তাদের পায়ে চুমা দেওয়া, বড় ভাইয়ের পায়ে চুমা দেওয়া, নিজের ইমামের পায়ে চুমা দেওয়া। এমনকি নবীজি বলেছেন, মান কাব্বালা কাদামে উম্মিহি ফাকাব্বালা জিদার জান্নাহ। যে ব্যক্তি মায়ের পায়ে চুমা দিল, তার চুমাটা জান্নাতের চৌকাঠে যায় পড়ল। খবরদার, বেয়াদব হবেন না। ইসলামের কিতাব পড়ার প্রথম হাদিস হইল মেশকাতুল মাসাবি, হাদিসের কিতাব। মেশকাতুল মাসাবির প্রথমেই লিখে দিয়েছে বাবুল আদব। যার মধ্যে আদব আছে তার নামাজ কবুল আছে, যার মধ্যে আদব আছে তার রোজা কবুল আছে, যার মধ্যে আদব নাই তার কোনো ইবাদত কবুল হয় না, হয় না। কথা বলেন ঠিক কিনা? ওস্তাদদেরকে, শিক্ষকদেরকে সালাম করে আগে মানুষ পরীক্ষা দিতে যাইতো, ফোলান এমনি ঘাড়ায় তাই তো এটা করে ফেল। কথা কনা পাস করলো আর বাটপার সিটার, এই কথা কন ঠিক কিনা? ওস্তাদ বুজুর্গানে দিন, ফিরে মুর্শিদ, মাযহাব তরিকতের ইমামদের প্রতি মহব্বত যতক্ষণ না আসবে, এদেশে শান্তি আসবে না। ভূমিকম্প গেলে সিজর আসবে, সিজর গেলে আইলা আসবে, আইলা গেলে লাইলা আসবে, লাইলা গেলে আরেকটা কিছু আসবে, একের পর এক আসতেই থাকবে। ওলি আল্লাহর দেশে যদি ওলি আল্লাহর দামানে ঠিক মতো ঢুকতে না পারো, এদেশে শান্তি আসবে না। ঠিক কিনা বলো? ওলি আল্লাহর দেশে ওলি আল্লাহর দামানে থাকতে হবে। বাইসাব বন্ধুরা রে আমার, সুলেমান জাজুলি ডাইকা কমা গোমা, তুমি 3 বার দুরূদ শরীফ পড়ছো, কত রঙের দুরূদ আছে গো মা, কোনটা পড়ছো? দুরূদ তো অভাব নাই। আর আমগো দেশে দুরূদ ইব্রাহিম কইয়া সালাদ, এটা ছাড়া আর দুরূদ নাই। তার মতো বাটফার, তার মতো সিটার, তার মতো হাদিস চোর দুনিয়াতে আর কেউ নাই। যে বলবে দুরূদ ইব্রাহিম ছাড়া কোনো দুরূদ নাই, তার মতো ঈমান চোরা ডাকাত দুনিয়াতে আর কেউ নাই। দুরূদ ইব্রাহিম বলতে দুরূদের কোনো হাদিস নাই, দুরূদ ইব্রাহিম বলতে কোনো দুরূদ শরীফ নাই। হাদিসের কিতাবে লেখা হলো দুরূদুস সালাত, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। এভাবে আল্লাহুম্মা বারিক আলা, 2টা দুরূদ। এই দুরূদগুলোকে বলা হয় দুরূদুস সালাত, নামাজের দুরূদ, দুরূদ ইব্রাহিম না। জবান খুলে বলেন, আমরা কি ইব্রাহিম নবীর উম্মত না মুহাম্মদের উম্মত? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হলে আপনি দুরূদ মুহাম্মদই না কয়ে ইব্রাহিম কোন কি লাগে? কথা কয় না। মনে মনে অনেক যুবকরা কইব এটার ভিতরে ইব্রাহিম নবীর নাম আছে, দুরূদ ইব্রাহিম কইছে, তা আমার নবীর নাম নাই? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আসেনি, ওয়া আলা আলি মুহাম্মদ আছে কিনা? এরপরে না কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। প্রথম 2 বার মুহাম্মদের নাম বাদ দিয়া তুমি ইব্রাহিমের নামে দুরূদ ইব্রাহিম কও। আমরা বুঝে গেছি তোমার মুখে দাড়ি, বুগলন্নে সাইড, তুমি হাকিকতে মুনাফিকি কথাবার্তা বলো। নবীর দুরূদের কোনো অভাব নাই। মাগো কোন দুরূদটা পড়ছো মা, একটু কও না। হুজুর আল্লাহর দোয়াই দেওয়াতে কইছি দুরূদ পড়ছি, আমি কিছু সালান লগে রাউন লগে ব্যাগ আপনারা দেওয়ান যাইতে। এটা কইয়া মাইয়া একটা দৌড় দিয়া ঘরে গেছে গা। এই মাইয়া কয়া যা, না হুজুর। এই মেয়ে চলে গেল। এইবার 12,000 মুরিদের পীর সাহেব হুজুর আল্লামা সুলেমান আল জাজুলি রহমতুল্লাহ আলাইহির মনে একটা রাগ আইলো। ছোট্ট মাইয়া আমারে দুরূদ শরীফটা বললো না কোন দুরূদ। ঠিক আছে, আমিও দেখবো কোন দুরূদ। এইবার বাড়িতে গেল, যাইয়া বিভিন্ন কিতাব খোঁজে, যেই কিতাবটা পড়ে দুরূদ শরীফ পাইলে কাগজের মধ্যে লেখে, আবার কিতাব পড়ে দুরূদ শরীফ পাইলে কাগজের মধ্যে লেখে। এইভাবে লিখতে 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 গো বিশাল বড় একটা কিতাব হইয়া গেছে, দুরূদের কিতাব। এই কিতাবের নাম দিছে দালায়েলুল খায়রাত। যে কিতাবের কথা বললাম, এই কিতাবটার নাম দিল দালায়েলুল খায়রাত। আল্লাহু আকবার বলেন। যারা গুগল চালাইতে পারেন এখন সার্চ দেন দালায়েলুল খায়রাত কিতাবের লেখক, দেখবেন হিস্টোরি সব চলে আসবে।
ওই দালালুল খায়রাত কিতাবের লেখক আল্লামা সুলাইমান জাজুলি রহমতুল্লাহ আলাইহি উনি কিতাবটা লিখে ফেললেন। কিছুদিন পরে উনি ইন্তেকাল করলেন। ইন্তেকালের পরে ওনার এলাকার মধ্যে গ্রাম্য কবরস্থানে, পারিবারিক কবরস্থানে ওনাকে দাফন করা হলো। আল্লাহর কি মর্জি, যেই মানুষ ওনার জিয়ারতে আসে তার দোয়া কবুল হয়ে যায়, যেই মানুষ ওনার জিয়ারতে আসে তার দোয়া কবুল হয়ে যায়, যেই মানুষ ওনার জিয়ারতে আসে তার দোয়াই কবুল হয়ে যায়। দিন 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 জিয়ারতের সংখ্যা, মানুষের সংখ্যা বাড়া শুরু করে দিল। আমাদের দেশে জিয়ারত বলে নাই, নির্বাচন আইলে বেগুনে শাহজালাল মাজার, কি সুন্নি, কি ওয়াবি, কি তাবলিগি, কি শিয়া, কি বিএনপি, কি আওয়ামী লীগ, কি জাতীয় পার্টি, কি আলো সুন্নাত বেগুনে। ও বাবা কি রে কিল্লে আইছ, তোমার কাছে আইলে মানুষে ভোট দেয় কেন? বাংলার মানুষ তো শাহজালালের ভক্ত। ভোটের সময় হেন জিয়ারত জায়েজ, ভোটের পরে না জায়েজ, সিটিং ননি ক নম্বর। আর আহলে সুন্নাত ওয়াল জামাত সব সময় জিয়ারত জায়েজ বলছে, বলবে বলবে, ভোট না দিলেও বলবে, কথা কয় না, ভোট দিলেও জায়েজ, না দিলেও। হে আমার ভাইয়ারা, ওনার কবরে পড়ে এত মানুষ, জায়গা হয় না। ওই মানুষদের জায়গা না হওয়ার কারণে ওনার ইন্তেকালের ৭১ বছর পরে, কত বছর? মরক্কার রাজধানীতে একজন মুসলিম বাদশাহ এলো। মুসলিম বাদশাহ ইয়া খবর পাইল দালালুল খায়রাত কিতাবের লেখকের বাড়িতে এত বেশি মানুষের ভিড় হয় প্রতিদিন। প্রতিদিন জিয়ারতের সংখ্যা শুধু বাড়তে থাকে, কিন্তু কবরস্থানটা ছোট, জায়গা হয় না। সরকারিভাবে মরক্কোর সংসদের মধ্যে প্রস্তাব উপস্থাপন করছে ওনার কবরটা স্থানান্তর করার জন্য। ওনার কবর স্থানান্তর করার সিদ্ধান্ত হলো। বিশেষ প্রয়োজনে কবর স্থানান্তর করা যায়, যেমন প্রতি বছরই প্রায় কুষ্টিয়াতে কয়েকবার যাওয়া হয়। ওই এলাকা মানুষ জমিনের আইলে মাটি দেয়, ঘরের পাশে মাটি দেয়, আবার ৩-৪-৫ বছর পরে এটা সমান করে জমিন চাষ করে, আবার ঘরের পাশে মাটি দেয়। কোনো কারণে ঘর বাড়াইতে হইলে কবর তুললে আবার পাশে নিয়ে যায়, এরকম করে ওরা। তো গত ২ বছর আগে এক লোক মিরপুর থানা, জায়গার নাম মাঝিরহাট ইউনিয়ন, কুন্টিয়াসর, একটা মাদ্রাসা আছে আবাদ শাহ হুজুরের নামে, অনেক মানুষ সেখানে। ওখানে এরকম ঘর করতে যে একটা লাশ পাওয়া গেছে ২৫ বছর আগের, কেউ বলছে ২৭ বছর আগের, তরু তাজা, কাপড়টাও পচে নাই। সাংবাদিক গেছে ওনাকে দেখানোর জন্য কি অবস্থা, কেন ওনার কর্মজীবন সম্বন্ধে কিছু বলেন। সেখানে মসজিদের ইমাম সাহেব মাওলানা মুজিবুর রহমান সাহেব বললেন যে উনি আবদ শাহ মাদানির মুরিদ ছিলেন, সাধারণ লোক, কৃষিকাজ করছে, কিন্তু একজন আল্লাহর ওলির সাথে উনি হাত দিয়েছে। যদি মুরিদের অবস্থা এমন হয়, পীরের অবস্থা কেমন? সুবহানাল্লাহ বলেন। আর জোরে, কখনো নবী ওলিদের দেহ মাটিয়ে খায় না, মাটিকে আল্লাহ পাওয়ার দেয় নাই। আমার ভাইয়েরা রে, এইবার ৭১ বছর পরে সংসদের আইন অনুযায়ী সরকারিভাবে মরক্কোর গ্রাম্য দেশের পারিবারিক কবরস্থানে ওনার কবরটা খুলে স্থানান্তর করে নিয়ে আসবে, যা পায় মাটি ছুড়ে নিয়ে আসবে। খুইলা দেখে ৭১ বছর আগে এই দালালুল খায়রাত কিতাবের লেখক ওই ১২,০০০ মুরিদের পিসা হুজুররে যেইভাবে শোয়াইছে, ৭১ বছর পরেও তিনি সেরকমই আছে। ওনার ছাত্ররা লেখছে মাইয়া দুরুদ শরীফ পড়েও দি বরকত পাইতে পারে, একটা দুরুদ পড়া। উনি জিদ কইরা কিতাব লেখছে, কোন দুরুদ আর বাদ নাই, সব দুরুদ দিয়ে কিতাব লেখছে দালালুল খায়রাত। আল্লাহ পাক ওনার পুরা বডিটাকে এমন ইনটেক করে দিয়েছে, ওনার বডি মাটিয়ে খায় নাই নবীর দুরুদের বরকতে। পরে ওনাকে মরক্কোর রাজধানীতে বড় একটা প্রসিদ্ধ কবরস্থান আছে, রিয়াজুল ফেরদাউস, রিয়াজুল, ওই কবরস্থানে ওনাকে দাফন করা হয়েছে। আজ ওনার মাজারে লক্ষ লক্ষ মানুষ জিয়ারত করে, আর যত মানুষ সেখানে যায় শুধু দুরূদ শরীফ পড়ে। আরে আমার আব্বা পড়তেন, কম কমিয়া হাবিবি কাম তানামু আল্লাইলু আন নাহারু লা ইয়ানামু। সুবহানাল্লাহ।
অর্থ কি? অর্থ বুঝতে হবে। কোন অর্থ উঠো? কম কম ইয়া হাবিবি কামতা নামো, জাগো জাগো হে আমার হাবিব নবী, আপনি কত আর ঘুমাবেন? আল্লাইলু আন্নাহারু লা ইয়ানামু, দিন এবং রাত্র তো ঘুমায় না। কম কম ইয়া হাবিবি কামতা নামো, জাগো জাগো হে বন্ধু আর কত ঘুমাইবা। আশ-শামসু ওয়াল কামারু লা ইয়ানামু, চন্দ্র সূর্য ঘুমায় না। কম কম ইয়া হাবিবি কামতা নামো, জাগো জাগো হে আমার বন্ধু আর কত ঘুমাইবা। আল ইশকু ওয়াল মুহাব্বাতু লা ইয়ানামু, ইশক এবং মহব্বত তো ঘুমায় না। কম কম ইয়া হাবিবি কামতা নামো, আল আশিক ওয়াল মাশুক লা ইয়ানামু। কম কম ইয়া হাবিবি কামতা নামো, আদম সফিউল্লাহ লা ইয়ানামু। কম কম ইয়া হাবিবি কামতা নামো, ইব্রাহিম খলিলুল্লাহ লা ইয়ানামু। কম কম ইয়া হাবিবি কামতা নামো, মুসা কালিমুল্লাহ লা ইয়ানামু। কম কম ইয়া হাবিবি কামতা নামো, ঈসা রূহুল্লাহ লা ইয়ানামু। কম কম ইয়া হাবিবি কামতা নামো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইয়ানামু। একটু জবানটা বড় করে কান আল্লাহুম্মা আমিন। এইভাবে দুরূদ শরীফ পড়তে 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 যদি ৭১ বছর পরে ওই মরক্কোর রিয়াজুল ফারদাউসে যাকে দাফন করা হয়েছে, দুরুদের বরকতে এত মর্যাদা যদি উনি পাইতে পারে বাজান, ঈদে মিলাদুন নবীর মাহফিলে বরকত আছে কিনা? ঈদে মিলাদুন নবীর মাহফিল তারা করে যাদের অন্তরে নবীর প্রেমের কোনো ঘাটতি নাই। মিলাদুন নবীর মাহফিল তারা করে যাদের অন্তরে নবীর ভালোবাসার কোনো ঘাটতি নাই। ভাইজান রে, ইবাদতের মধ্যে ঘাটতি দেখতে পারে, ঈমান যাদের মজবুত আছে এরা এই মিলাদুন নবীর মাহফিলগুলো করে। কারণ আল্লামা জালাউদ্দিন সিয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি এই মাহফিল সম্বন্ধে ঘোষণা দিয়েছেন, মা মিন মুসলিমিন কারা বাইতিহি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইল্লা রাফাআল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আল কাহাতা ওয়াল আবা ওয়াল হারকা ওয়াল গারকা ওয়াল ইফাতা ওয়াল বালিয়া ফাইজা মা তাহাওয়াদাল্লাহু আলাইহি সাওয়াবা মানকির ওয়া নাকির। জবানটা বড় করে কোন সুবহানাল্লাহ। এরা জগতের মানুষ। জালাউদ্দিন সিয়ুতী একবার, দুইবার, তিনবার, পাঁচবার, সাতবার নয়, ৭৫ বার নবীজির দিদার পাইছে। উনি ওনার কিতাবের মধ্যে লেখছে যে এলাকা মিলাদুন নবীর মাহফিল করা হয়, ইল্লা রাফাআল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আল কাহাতা ওয়াল আবা ওয়াল হারকা ওয়াল গারকা ওয়াল ইফাতা ওয়াল বালিয়া। এই আরবি ইবারতের অর্থ হলো ওই এলাকা থেকে আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়, বিপদ আপদ দূর করে দেয়, ঝড় বৃষ্টি সরাইয়া দেয়, ফসলের পোকামাকড় সরাইয়া দেয়। শুধু তাই নয় রে, এই মিলাদুন নবীর মাহফিলে হাজিরা দেওয়ার পরে কোন মানুষ যখন কবরে যাবে, ফাইজা মাতা হাওয়ানাল্লাহু আলাইহি সাওয়াবা মুনকির ওয়া নাকির, ওই কবরের ছোট্ট গর্তের ভিতরে ৩ হাত লম্বা দাঁতওয়ালা ফেরেশতারা এসে যখন প্রশ্ন করবে, আমার মদিনার নবীর গোলাম জালাউদ্দিন সিয়ুতী বলেন, মিলাদুন নবীর পক্ষে থাকার কারণে মুনকির নকিরের প্রশ্নের জবাবটা আমার আল্লাহ সহজ করে দিবে। লাভ আছে না নাই? ভাই সাহেব, বন্ধুরা রে আমার, নবীর প্রেমের কথা বলতেছিলাম। আমরা নবীর প্রেমিক, কথা কয় না। কে কে নামাজ পড়ে না তো দেন? আল্লাহ তো মিশা কথা কই না। নামাজ না পড়লে হাতু দেন না। যারা যারা নামাজ পড়েন হাতু দেন, যারা নামাজ পড়েন হাতু দেন, হাত নামান। আপনারা নবীর ১ নম্বর প্রেমিক যারা নামাজ পড়ে। আর যে নামাজ পড়ে না এতে প্রেমিক, তবে দুর্বল। কি কখন যে প্রেমের লাইন কাটে যায় এটার কোনো গ্যারান্টি? যে ৫ ওয়াক্ত নামাজ পড়বে এই রশি কোনোদিন কাটবে না আপনার জান্নাতে নেওয়ার পরে। সুবহানাল্লাহ, আরো জোরে। আমার ভাইজান রে, নামাজ বড় মহব্বতের আমল। আমার নবীজি এই নামাজের খুতবা দিতেন মসজিদে নববীর মধ্যে দাঁড়াইয়া। আহা, এই ২০ রোজা আসলাম মাত্র রোজা পাকের কাছ থেকে, শান্তির জায়গা। আমি আল্লাহকে, আল্লাহ আমি আর কিছু চাই না, শুধু বারবার নি তোমার নবীর কদমে আইতে পারে। এর থেকে শান্তির জায়গা আর হতে পারে না, এর থেকে শান্তির জায়গা আর হতে পারে না। কেন? মদিনা না দেখা তো কুসবি না দেখা, মোহাম্মদ কা রওজা জান্নাত কা নকশা। ভাই সাহেব আমার, যাও সেদিকে যেমন মসজিদ নববী, খাজুর পাতার চাল, খাজুর পাতার বেড়া। সুবহানাল্লাহ।
আমার নবী শুরু করছে খুতবা। এমন টাইমে সাহাবীরা আয়েশা কয়, নবী গো, আজকে বহুদিন ধরে বৃষ্টি বাদল হয় না গো নবী, যদি একটু দোয়া করতেন তাহলে হয়তো বৃষ্টি হইতো। আমার নবী হাত উঠাইছে, সাথে সাথে বৃষ্টি আসছে। বৃষ্টি বন্ধ হয় না, হইতে হইতে বৃষ্টি মদিনায় অলি গলি সব ডাইবা গেছে, রাস্তাঘাট ডাইবা বন্যা হইয়া গেছে। হায় হায় রে, আবার পরে শুক্রবারে যখন নবী নামাজ পড়তে আইছে, এইবার সাহাবীরা কয়, নবীকে কি দোয়া করলেন, রহমত তো বন্ধ হয় না, এবার একটু দোয়া করেন যেন বন্ধ হয়। আমার নবী আবার দোয়া করলে বৃষ্টি বন্ধ হইয়া গেল। বলেন নবীজির দোয়া আল্লাহ কবুল করে কি করে না? হে আমার ভাইজান রে, মদিনা শরীফে বর্তমানে 310 নম্বর গেট দিয়া বাইর হইলে, এটাকে কুবা রোড বলে, ওখানে গেলে দেখবেন একটা মসজিদ আছে, মসজিদের নাম হলো মসজিদে গামামা। সুবহানাল্লাহ। কবুতরটি সব এই মসজিদের মিম্বরে বসে থাকে, উপরে সব কবুতর ওখানে। মসজিদে গামামা, গামামা মানে বৃষ্টি, মেঘ। আমার নবী এখানে দাঁড়িয়ে বলে, আল্লাহ বৃষ্টি দে, আমার উম্মতের পানি লাগবে। সাথে সাথে বৃষ্টি পড়ছে। রাসূল পাক যেখানে দাঁড়িয়ে দোয়া করছে, নাম দিছে মসজিদে গামামা। সুবহানাল্লাহ বলেন। নবীজিরে কত ভালোবাসে, এত বড় মসজিদে নববী, ফাঁসে মসজিদে গামামা, ফাঁসে মসজিদে বেলাল, মসজিদে আবু বকর, মসজিদে ওসমান, মসজিদে ফাতেমা, মসজিদে আলী। আরে ফাঁসে এত মসজিদ কেন? নবীর দরবারের গোলামি করতে যে যেখানে নামাজ পড়ছে, ওই জায়গাটা কিয়ামত পর্যন্ত দামি, এটা দেখাইবার জন্য মসজিদ বানায় রাখছে। আর আমগো দেশে ঠেলা ঠেলি গুতা গেতি বেটা শিরক হাক করি করি কথাবার্তা বলে। খবরদার, নবীর মহাব্বত নিয়ে শিরক বিদআত ফতুয়া চলবে না, অন্য দিক দিয়ে শিরক বিদআত ফতুয়া দাও। এই কথা কোন ঠিক কিনা? নবীর প্রেমিকেরা জীবন্তী হলো, নবীরে ভালোবাসবেই। বলেন এই মাহফিল কি আর চলবে না? এবার বন্ধ হয়ে যাব? মাহফিল চলবে, নবীকে ভালোবাসবেই। এক ঘরের মধ্যে নবীজি কিভাবে কিভাবে দুনিয়াতে আসছে, এক ঘরের কর্তা বাচ্চাদেরকে নিয়ে আলোচনা করতেছে। এই পথে দিয়ে আবু বকর সিদ্দিক আসতেছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। আয়েশা আমার নবীকে, হুজুর গো, আপনি কিভাবে দুনিয়াতে আসলেন, আপনার আগমনের টাইমে যে আশ্চর্য ঘটনাগুলো ঘটলো, এই বর্ণনাগুলো করতেছে একজন লোক তার পরিবারের লোকজনের কাছে, এটা লাভ কি? আমার নবীজি কয়, যদি সে ইমানদার হয়ে থাকে লাভ আছে। কি লাভ? আমি নবীর মিলাদের আলোচনা, জন্ম বৃত্তান্ত যেই ঘরে হবে ওই ঘরে বিপত্ত হবেই না, এরা সবাই জান্নাতি হবে। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। এই জন্য বলবো ভাই, অনেকে মা হারিয়েছেন, অনেকে বাবা হারিয়েছেন, অনেকে শ্বশুর শাশুড়ি হারিয়েছেন, অনেক পাগল আছেন এখানে মা বাবা দুইজন হারিয়ে ফেলেছেন। পৃথিবীতে কত রুজি, কত টাকা কত দিকে চলে যায়। মা বাবা রুহ রাস্তে, বাবা রুহ রাস্তে, মা রুহ রাস্তে। আগামীতে মাহফিল চলবে ইনশাআল্লাহ বলে দুইটা হাত বাড়ায়া দেখাইয়া দেয়। নারে তাকবীর, নারে রিসালাত। পবিত্র ঈদে মিলাদুন নবী, কাশিমপুর বাজার সুন্নি মহাসম্মেলন।